আজকে ব্যাংকের আমাদের ফিরে যায় আর যারা ব্যাংকের চাই যারা সিলেট থেকে বাংলাদেশ ব্যাংকের সামনে আপনারা অনেক সরকারি বেসরকারি সব ব্যাংক তালা মেরে দেবো আমাদের সাথে দেখা করবেন কি করবেন না আমি আমার যে পরিমাণ টাকাটা রেখেছি ওটা সুদে আসলে যে পরিমাণ আমি টাকা পাওয়া দাবি রাখি সেই টাকা আমাকে দেওয়া হচ্ছে না। ওরা হেয়ার কাটের নামে ওরা ওদের পছন্দ মতো কথা বলতেছে, ওরা মূলধনটাও ফেরত দিচ্ছে না। এটাই আমার সমস্যা। আমার টাকা ফেরত চাই। আমার হেয়ার কাট কি, হেয়ার কাটে কবে কি সংশোধন হবে, আমার এত কিছু জানার কোনো দরকার নেই। আমার গচ্ছিত টাকা আমি আটকাই গেছি। আমরা ব্যবসায়ীরা আমরা রিক্ত, আমরা নিঃস্ব, আমাদের টাকা ব্যাংকে আছে অথচ আমরা এনজয় করতে পারি না। একটা ঈদ গেছে, কেউ বিশ্বাস করবে না 2 গজ কাপড় নিজের জন্য কিনতে পারি নাই। সামনে আরেকটা ঈদ আসতেছে, ভাগেও গরু দিতে পারবো কিনা সন্দেহ আছে। আমরা কিভাবে আর চলবো আপনি বলেন? অলরেডি আই সোল্ড মাই কার। যে অ্যাপার্টমেন্টে থাকি সেই অ্যাপার্টমেন্টও বিক্রি করার ফাইনাল হয়ে যাচ্ছে। এরপরে আর কি বিক্রি করে খাবো, কি বিক্রি করে চলবো? শরীরে রক্ত আছে, কিডনি আছে, এগুলি নেন, তাও আমাদেরকে মুক্তি দেন। আমাদের টাকা ব্যাংকে রাখছি, ব্যাংক বলতেছে এখন টাকা দিচ্ছে না, প্লাস কিছু টাকা কেটে রাখতেছে। ইয়ার কার্ড নামে পরিচিত হয়েছে, আমরা তো এগুলো বুঝি না। তো ইয়ার কার্ড শব্দটা আমরা মানি না, কালো আইন এটা কি আমরা মানবো না, এটা আমরা ব্যাংকে দেবো। পরবর্তী আমরা সব সরকারি বেসরকারি সব ব্যাংক তালে মারা দেবো। আমাদের টাকা আমাদেরকে ফিরিয়ে দিতে হবে, কষ্টার্জিত টাকা। এরপর আমরা মনে হয় আমাদের টাকা না দিয়ে কৃষি কার্ড দিচ্ছে, ফ্যামিলি কার্ড দিচ্ছে, মনে হয় এগুলো আমাদের টাকাই দিয়ে দিচ্ছে মনে হয়। না হলে আমাদের প্রধানমন্ত্রী আমাদের কিছু বলতেছে না কেন? যে গভর্নর আগে ছিলেন মনসুর, উনি আমাদেরকে হেয়ার কাট করেছিলেন 17 মাস পরে এসে। 24-25 সালে আমাদের কোনো প্রফিট দেওয়া হবে না। আপনি যে টাকাটা আপনি আমাদেরকে দিয়ে দিচ্ছেন সেই টাকা এসে 17 মাস পরে এসে কিভাবে বলেন যে এই টাকাটা দেওয়া হবে না? ওই সময় তো ব্যাংক নিশ্চয় চলছিল, স্টাফদের বেতন ছিল, তারপরে আপনার গাড়ি ছিল, তাদের আনার আয়ুষের জীবনযাপন ছিল। তখন তাদেরকে আপনারা পেশার দেননি, তাদেরকে আপনারা বলেননি যে ব্যাংক লস। আমাদেরকে কেন বলা হচ্ছে যে ব্যাংক লসে আছে? এটাতে মানা যাবে না। আমরা গভর্নরকে অনেকবার দেখা করার জন্য স্মারকলিপি দিয়েছি, গভর্নর আমাদের সাথে দেখা করতে চাননি। এই নতুন গভর্নর, তাকেও আমরা স্মারকলিপি দিয়েছি। উনি গভর্নর কেন হয়েছেন? কার জন্য গভর্নর হয়েছেন? ব্যবসায়ীদের জন্য নাকি সাধারণ জনগণের জন্য? আমাদের মূল একটাই দাবি, হেয়ার কাট বাতিল করা। হেয়ার কাট বাতিল না করলে আমরা সাধারণত অসহায় যাবো। হেয়ার কাট দ্রুত যদি বাতিল না করে আমরা অনেক অসহায় গেছি। আপনাদের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় আজকে 7 মাস ধরে আমরা আন্দোলন করতেছি, কিন্তু আমাদের হেয়ার কাটটা বাতিল হয় না। যদি আমাদের হেয়ার কাট বাতিল না হয় তাহলে আমরা আগামীতে কঠিন আন্দোলন কর্মসূচি আরও বিশেষ করে পালন করব।